এই জন্য আমার নাম গাফফার, আমার মাঝে রহম আছে, এই জন্য আমি রহিম। আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম, আমি আল্লাহ রহমান। ও বান্দা, আমি আল্লাহ রহমান, সাথে সাথে রহিম। অতএব তুমি যে গুনাহ করো না কেন, আমি সব গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, মায়া কার বেশি? কথা বলেন, মায়া কার বেশি? কথা বলেন। আল্লাহ তাআলা কিছুদিন পূর্বে, গত সপ্তাহে যে বিমান বিধ্বস্ত হয়েছে, সবাই জানেন কিনা? কথা বলেন। আমরা কম বেশি অনেকেই জানি। সেই সিনারি দেখলে চোখের পানি ধরে রাখা যায় না, সম্ভব না। আমি নিজেও কান্না করেছি। এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল। কেমন মায়া! কিন্তু মায়া থাকলেও কোনো কাজ হয় নাই। কিভাবে? এমনও কিছু ছাত্র ছাত্রী ছিল সেখানে যাদের মা বাবা সেখানে উপস্থিত ছিল না। আবার কিছু সংখ্যক ছাত্র ছাত্রী সেখানে ছিল, সেখানে তাদের মা বাবা বেঁচে ছিল। যখন এই বিমানটা পড়ে গেল, সেখানে আছড়ে পড়ল, তো ওই বাচ্চারা কি জানতো? 10 মিনিট আগে কেউ বলতে পারতো যে আমাদের এখানে কিছুক্ষণ পরে মৃত্যু হবে? কেউ জানতো? কথা বলেন। কেউ জানতো না, কেউ বলতে পারতো না। 2 মিনিট আগেও কেউ বলতে পারতো না আমাদের উপরে এই বিমান পড়বে আর আমরা এখানে দগ্ধ হয়ে যাব, এটা কেউ জানতো না। এই জন্য আমি বলতেছিলাম, মায়া আল্লাহ তাআলার বেশি। তারপরে যেহেতু বান্দাকে 1 ভাগ মায়া আল্লাহ তাআলা দান করেছেন, এই মায়ার তাগিদে মা ছুটে যাচ্ছে, মায়ের সামনে বাচ্চা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, বাবার সামনে ছেলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, সে বাবা দাপাচ্ছে, পেরেশান হয়ে যাচ্ছে, আমার বাচ্চা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছে? কিছুই করতে পারে নাই। মায়া আছে, কিন্তু এই অল্প মায়ার কারণে সে পাগলের মতো হয়ে যাচ্ছে, সে পেরেশান হয়ে যাচ্ছে, সে হতভম্ব হয়ে যাচ্ছে। কি হচ্ছে? শুধু তাই নয়, দেখতে পারলাম একজন শিক্ষিকা, ওই শিক্ষিকাটা যদি চেষ্টা করত আগে বের হতে পারত, তারপরও চিন্তা, নিজের জীবনের চিন্তা না করে, নিজের মায়া না করে, নিজের জীবনের মায়া না করে ওই শিক্ষিকাটিও সেখানে রয়ে গেলেন। শিক্ষিকা তার ছাত্র ছাত্রীদেরকে সেখান থেকে বের করতে থাকলেন। এক মুহূর্তে, এমন একটা মুহূর্তে এসে গেল, সেই শিক্ষিকাও সেখান থেকে বের হতে পারলো না, সেই শিক্ষিকাও সেখানে মারা গেল। কেমন ভয়ানক দৃশ্য ঘটে গেল। তো আমি বলতেছিলাম, আল্লাহ তাআলার মায়ার তুলনায় এটা কোনো বড় কিছু মায়া নয়। তারপর মা বাঁচে না। ওই লেফটেন যিনি মারা গেছেন অত্যন্ত মেধাবী ছিলেন। ওনার মায়ের যে আহাজারি আর কান্না কাটি দেখে আপনিতে চোখের পানি চলে আসে, চোখের পানি ধরে রাখা যায় না। তারপরও মায়া আল্লাহ তাআলার বেশি না মায়ের মায়া বেশি? কথা বলেন। আল্লাহ তাআলার মায়া বেশি। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি বড়জোর এতটুকু করতে পারবা, আগুনে পড়ে মরতেছে, তুমি সেখান থেকে উঠিয়ে তাকে দাফন করতে পারবা? ও বান্দা, তুমি এতটুকু করতে পারবা, তোমার বাচ্চা একটু সমস্যা হয়েছে, 1 হাত পড়ে গেছে, সেখান থেকে এনে তুমি মেডিকেলে নিতে পারবা, হসপিটালে নিতে পারবা। কিন্তু আমি আল্লাহ, আমি মালিক, যেই মায়া করে, যেই দয়া করে এই বাতাসের মতো এত বড় নিয়ামত দান করলাম, এই বাতাসের মতো বড় নিয়ামত তোমার মা দিতে পারবে না, তোমার বাবা দিতে পারবে না।
তোমার ভাই দিতে পারবে না। আমি যেই বড় নিয়ামত দিয়েছি, আমি আগুনের মতো এত বড় নিয়ামত দান করেছি, এই আগুনের মতো বড় নিয়ামত তোমার মাও দিতে পারবে না, তোমার বাবাও দিতে পারবে না। ও বান্দা, তুমি কার দুয়ারে দরবারে যে দৌড় ঘোরো? ও বান্দা, তুমি কার দরবারে যে মাপ চাও? ও বান্দা, তুমি কার দুয়ারে যাও? ও বান্দা, আমি জানি আমার দুয়ার ছাড়া তোমার কোন আর দুয়ার নাই। ও বান্দা, আমি জানি আমার দরবার ছাড়া আর কোন তোমার দরবার নাই। ও বান্দা, কেন তুমি বিভিন্ন মাজারে যাইয়া, বিভিন্ন দরবারে যাইয়া মাপ চাও, সন্তান চাও? ও বান্দা, আমি জানি সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। কেন তুমি বিভিন্ন মাজারে যাইয়া সন্তান চাও? কেন তুমি বিভিন্ন মাজারে যাইয়া ক্ষমা চাচ্ছ, সিজদা দিচ্ছ? তুমি যদি সেই সময়টা নষ্ট না করে আমি আল্লাহ তাআলার দরবারে এসে, আমি আল্লাহ তাআলার দুয়ারে এসে ক্ষমা প্রার্থনা করতা, মাফ চাইতা, যদি খাঁটি দিলে তওবা করতা, তাহলে আমি আল্লাহ এমন রহমান, এমন রহিম, এমন দয়াশীল, এমন দয়াবান, তুমি একবার বলার সাথে সাথে, একবার ক্ষমা প্রার্থনা করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতাম। একবার বলতো তুমি, শুধু একবার। আমি চেয়ে থাকি কোন বান্দাটা আমার কাছে ক্ষমা চায়। আমি রাত্রেও আমার হাত প্রসারিত করে রাখি, ও বান্দা তুমি আমার কাছে কাকুতি মিনতি করে বলো, আমি সারা দিন আমার হাতকে প্রসারিত করে রাখি, বিছিয়ে রাখি। কোন বান্দা আমার কাছে মাফ চাবে, তওবা করবে, আমি তাকে মাফ করব, তার তওবা কবুল করব। তো এই জন্য আমাদের তওবা করতে হবে কিনা, কথা বলেন? তওবা করতে হবে। তো বলতেছিলাম আল্লাহ তাআলার মায়া বেশি। কার মায়া বেশি? আল্লাহ তাআলার মায়া বেশি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবীকে সম্বোধন করে বলতেছেন, ও নবী, আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দাদের মধ্যে যারা নিজেদের উপর জুলুম করেছে, যারা নিজেদের উপর অত্যাচার করেছে, যারা টিভি দেখে অত্যাচার করেছে, যারা মিথ্যা কথা বলে অত্যাচার করেছে, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে নিজের উপর অত্যাচার করেছে, তাদেরকে তুমি জানাইয়া দাও, ও নবী, তাদেরকে তুমি বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন, ও বান্দা, তোমরা আল্লাহ তাআলার রহমতে থেকে নৈরাশ হইও না। এই কথা তুমি জানিয়ে দাও। তোমরা যে কোনো গুনাহ করো, তবুও আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না। তার কারণ হলো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত অপরাধ, সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। কে ক্ষমা করেন, কথা বলেন? আল্লাহ তাআলা ক্ষমা করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা গফুর, আমি আল্লাহ তাআলা দয়াশীল, ক্ষমাশীল। আল্লাহ তাআলা অপর জায়গায় বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, আমি বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট মাফ চাও। কারণ কি মাফ চাইবে কেন? ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা,
কেন মাফ চাইবা গো বান্দা? ইন্নাহু কানা গফফারা, তার কারণ হলো আল্লাহ তাআলা দয়াশীল, আল্লাহ তাআলা মায়াশীল। যার কাছে মাফ চাইলে, ক্ষমা চাইলে, তাওবা করলে তওবা কবুল হবে, মাফ চাইলে মাফ পাওয়া যাবে, ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে। তার কাছে মাফ চাও, তার কাছে ক্ষমা চাও, তার কাছে তওবা করো। এই জন্য কার কাছে তওবা করতে হবে? কার কাছে? আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। লম্বা বয়ান, তারপরে সময় স্বল্প, শেষ সময়। তো কার কাছে তওবা করতে হবে? আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তওবা করতে পারলে কি লাভ হবে? প্রত্যেকটা কাজের কিছু ফায়দা থাকে, ফায়দা থাকে না? আপনি গাড়ি চালান, এটার কোনো ফায়দা আছে কিনা কথা বলেন, আছে না? আপনি যদি গাড়ি চালান তাহলে টাকা পাবেন, কি পাবেন? লাভ কি? টাকা পাবেন। আপনি একটা বিজনেস করতেছেন, ব্যবসা করতেছেন, সেখানে লাভ আছে কিনা কথা বলেন, আছে। আপনি ক্ষেত চাষবাস করতেছেন, সেখানে লাভ আছে কিনা কথা বলেন, সেখানেও লাভ আছে। তো এখন আসেন, তাওবা করলে আমাদের কি লাভ, কি ফায়দা আছে? আমার কথা শেষ। তাওবা করলে কি লাভ আছে এটা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। তো তাওবা করলে আল্লাহ তাআলা বান্দা সফল কাম হতে পারে। কি হতে পারে কথা বলেন? সফল কাম হতে পারবে। আর সফল কাম যদি বান্দা হতে পারে তাহলে লাভ না লস? সফল কামের অর্থটা এখানে বিস্তৃত অর্থ, ব্যাপক অর্থ। যে ব্যক্তি সফল হবে সে জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। লম্বা বয়ান, সেখানে ওইদিকে যাব না ইনশাআল্লাহ। তো আমি বলতেছিলাম তওবা করলে লাভ আছে কিনা কথা বলেন, লাভ আছে, কথা বলেন, লাভ আছে। আল্লাহ তাআলা বলেন কি লাভ? ওয়াতুবু ইলাল্লাহ তাওবাতান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন ওতুবু ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার দরবারে যদি তুমি তওবা করতে পারো তাহলে তোমরা সফল কাম হতে পারবে। কি হতে পারবে? সফল কাম হতে পারবে। শুধু তাই নয়, তওবা করতে পারলে আরেকটা লাভ হলো